গতকাল ফিলিস্তিনের যে একটি অঙ্গরাজ্যে ইসরায়েল যে হামলাটি করেছে সেটা খুবই বর্বর এবং একেবারে অবর্ণনীয় মর্মান্তিক একটি ঘটনা। আমি মনে করি কোনো ব্যক্তি বিশেষ বা কেউ যদিও অন্যায় অপরাধ করে থাকে তাকে শাস্তির আওতায় আনা দরকার। তার পরিবার সন্তানেরা এর শাস্তির আওতায় থাকবে না বলে আমি মনে করি। ঠিক ফিলিস্তিনের যে ঘটনাটি ঘটল সেখানে যদি কোনো ব্যক্তি বিশেষ বা সরকার প্রধান সমস্যা করে থাকে বা দেশের গণতন্ত্রের বা সংবিধানের বাইরে কাজ করে থাকে, তাহলে সরকার প্রধানের মাধ্যমে বিশ্ব যে আইন আছে সেই আইনের মাধ্যমে তার ব্যক্তিগতভাবে নিজের শাস্তি হওয়া দরকার। ওই দেশের জনগণ বা অঙ্গরাজ্যের কোনো মানুষের অপরাধ নাই বলে আমি মনে করি। কেননা ব্যক্তি বিশেষের অপরাধ কেন তার পরিবার সন্তানেরা ভোগ করবে? আমি দেখেছি যে একজন পিতার হাতে তার মাতাবিহীন সন্তানের লাশ যা মারা গেছে তার ভিতরে অধিকাংশ শিশু ছিল, যা একেবারে কাম্য নয়, সমর্থন করার মতো বিষয় না। আমি এমনও দেখেছি যে বোমার আঘাতে সন্তান, ছোট ছেলে লাশ উপরে উঠতেছে, মসজিদে নামাজ পড়া অবস্থায় সেখানে সবগুলো ধ্বংস হয়ে গেছে। এবং আমি এও দেখেছি গর্ভাবস্থার নিজের বোনের মৃত্যু দেখেছে, ভাইয়েরা পিতা দেখেছে তার সন্তান, স্ত্রী সবার মৃত্যু, যা খুবই বর্বর। সেখানে মুসলিম দেশকে সাহায্য করবে এমনটি বলে আমি মনে করি না। এরকম বর্বরতার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে সহযোগিতা করার দরকার ছিল, ফিলিস্তিনকে সহযোগিতা করার দরকার ছিল এবং ইসরায়েলকে এই হত্যা থেকে বা এই বোমা নিক্ষেপ থেকে নিষেধ করার জন্য পৃথিবীর যত শক্তিধর দেশ ছিল সবাইকে এগিয়ে আসা উচিত ছিল, যাতে ইসরায়েল এই কাজটি না করতে পারে। কিন্তু কালকে দেখলাম কোনো দেশেই কোনো বিবৃতি নেয়, কোনো সহযোগিতা নাই, নীরবে ফিলিস্তিনের একটি অঙ্গরাজ্য ধূলিসাৎ হতে দেখেছি, যেটা খুবই মানবতাবিহীন কাজ, ধর্মবিরোধী কাজ। আমি নিজের অবস্থান থেকে এটা ধিক্কার জানাই। আমরা চাই শান্তি থাকবে না, সবাই একে অপরের উপকারে আসবে, সবার সহযোগিতায় হাত বাড়িয়ে দিবে, তাহলে মানব জাতি, মানব সভ্যতা বেঁচে থাকবে। ধন্যবাদ সবাইকে।